আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ তো শুধু আমাদের জন্য দিবেন। হাদিসের মধ্যে আসছে, সারা পৃথিবীর সকল মানুষকে যদি একটা জায়গায় জমা করা হয়, একেবারে পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা জায়গায় জমা করা হলো, এবং আল্লাহ তাআলা সবাইকে বললেন, তোমাদের যার মনে যা চায় আমার কাছ থেকে চেয়ে নাও। এখন আপনার মনে কি চায়? আপনি ছোট্ট মানুষ, অভাবে আছেন। আমার চাওয়া তো বেশি না, আল্লাহ অভাবে আছি, অভাবটা পূরণ করে দেন। একটু মানে জমি জমা যদি হয়, নিজের ক্ষেতের ধানের ভাতটা যদি খাইতে পারি, আলহামদুলিল্লাহ। এরকমই তো, তারপরে একটু বেশি চান না? ধরেন আপনি চাইলেন, আল্লাহ আমাকে এত হাজার কোটি টাকা দেন, আমাকে এত বিঘা জায়গা দেন, আমাকে এই দেন। এইভাবে অনেকে চাইলো, সব শেষ যা হলো, প্রত্যেকের যা চাওয়া, একে সর্বোচ্চ চাওয়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখন আল্লাহর ভান্ডার থেকে কি পরিমাণ কমছে? সমুদ্রের মধ্যে একটা সুই রেখে দেওয়ার পর, সেই সুইটা উঠানোর পরে এই সুইয়ের সাথে কি পরিমাণ পানি আছে? তো আল্লাহর ভান্ডার থেকে কিয়ামত পর্যন্ত সবাই চাওয়ার পরে ওইটুকু সম্পদ পাইছে। তার মানে কি কিছু পাইছে? আল্লাহর ভান্ডারে কিছু কমছে? একটা সুই, একটা নতুন সুই, চকচকা নতুন সুই। আপনি সমুদ্রের উদাহরণ দেওয়া হয়েছে, তো আপনি একটু পানির মধ্যে দিয়ে দেখেন, একটা গ্লাসের মধ্যে যে একটু সুইটা তুলে দেখেন তো ওর সাথে পানি থাকে কিনা। পানি তো থাকবে না ওর সাথে। যত সামান্য একেবারে কিছুটা পানি যদি থাকেও, এটাকে ওই গ্লাস টের পাবে যে আমার মধ্যে সুই আটছিল আর আমার থেকে কিছু পানি নিছে। বা সমুদ্রের মধ্যে একটা সুই রাখলে সমুদ্র কি টের পাবে যে আমার মাঝখান থেকে কিরে পানি নিয়ে গেল, কেরে মনে কম মনে হচ্ছে না? তার মানে বোঝা গেল আল্লাহর ভান্ডার থেকে কোনো কিছুই কমবে না। আর একটা এইখানেই বলা হয়েছে, সারা পৃথিবীর সকল মানুষ যদি সবাই নাফরমান হয়ে যায়, মানে কেউ আল্লাহ ডাকে না, কেউ আল্লাহকে ডাকেই না, আল্লাহকে স্মরণই করে না, সবচেয়ে পৃথিবীর জঘন্যতম ব্যক্তি, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগারের মতো পৃথিবীর সবাই হয়ে গেছে, তাও আল্লাহর ভান্ডারে কোনো কিছু ঘাটতি হবে না। আবার সারা পৃথিবীর সবাই যদি সবচেয়ে বড় পরহেজগার হয়ে যায়, সেটাও আল্লাহর ভান্ডারে সামান্য পরিমাণও বাড়াবে না।